বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আমি আজকে আঁকবো। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি কালারটা করব। ড্রয়িংটা করা হচ্ছে, এভাবে ড্রয়িংটা করে নিচ্ছি। প্রথমে আমি একটা সার্কেলের মতো দিয়ে নিলাম, সার্কেল না, এটা ওভাল বলে। ও ডিমের যে আকৃতিটা হয় ওরকম একটা আকৃতি আমি করে নিলাম। তারপর আমি কাঁঠালের সাইজটা করলাম। এখন আমি পাতাটা করছি, ড্রয়িংটা করছি। হয়ে গেল, কাঁঠালটা আঁকা শেষ, পাতাটা আঁকা শেষ হয়েছে। তারপর আমি এখন কালার করছি। প্রথমে আমি খয়েরি রঙটা দিচ্ছি, তারপর আমি অন্য একটা কালার দিব। খয়েরি কালারটা দিয়ে একটু কাটা কাটা, যেহেতু কাঁঠালের গায়ে অনেক কাটা থাকে, ছোট ছোট কাটা থাকে, খয়েরি রঙটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, কাটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন, এভাবে দিয়ে নিচ্ছি। পুরাটা কাঁঠালের গায়ে এরকম করে হবে। খয়েরি রঙটা দিয়ে নেব এইভাবে। তারপর আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। এখন অরেঞ্জ কালারটা দেওয়া হচ্ছে, একই রকমভাবে অরেঞ্জ কালারটা দেওয়া হলো। তারপর কাঁঠালের যে কালার, সবুজ একটা কালার থাকে, ওই কালারটা এখন দেওয়া হচ্ছে। এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো কালার, যেহেতু আগে যেই কালারগুলো দিয়েছি ওই কালারের সাথে সবুজ কালারটা দিয়ে মিক্সড করে দিচ্ছি। এইখানে একটা এইখানে ইয়েলো রঙটা দিচ্ছি, যেহেতু আলো পড়েছে এই সাইডটা, বা পেকে গেছে এরকম একটা এরকম দেখা যাচ্ছে, এই জন্য আমি ইয়েলো কালারটা দিয়ে দিয়েছি। এখন বটুর কালারটা করলাম ইয়েলো, খয়েরি রঙটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। পাতাটা আমি ডিপ সবুজ এবং লাইট সবুজটা দিয়ে করে দিচ্ছি। পাতাগুলো করা হয়ে গেছে। এখন আমি একটু ব্লু কালার দিয়ে, ব্লু কালার না, 6B পেন্সিল দিয়ে বর্ডারের মতো করে দিচ্ছি। যেহেতু রং করতে গেলে আমাদের একটু হাতটা বাইরে, ড্রয়িংয়ের বাইরে চলে যায়, এই জন্য রংটা এলোমেলো দেখা যায়। বর্ডারটা করলে আর এলোমেলো রংটা বোঝা যায় না, একদম সুন্দর হয়ে যায় ড্রয়িংটা। এভাবে ড্রয়িংটা করা হচ্ছে। এখন কালো রঙটা দিয়ে আমি একটু কাটা কাটা করে দিয়েছি। এইখানে যেহেতু মাটিতে বা যেখানেই রাখা হোক একটা ছায়া পড়ে নিচের দিকে, ওই ছায়াটা আমি এখন পেন্সিল দিয়ে টেনে দিচ্ছি। এইভাবে টেনে টেনে দেওয়া হচ্ছে। ছায়াটা হয়ে গেল, সেই এইভাবে ড্রয়িংটা করা শেষ।